আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের শুধুমাত্র 2টি আলু দিয়ে খেতে অসম্ভব মজার এবং খুবই সহজ উপায়ে তৈরি ঝটপট ইনস্ট্যান্ট পটেটো ওয়েজেস। এই পটেটো ওয়েজেস গুলো হয়তোবা আপনারা দোকান কিংবা রেস্টুরেন্টে খেয়েছেন। তো এই পটেটো ওয়েজেস আমি আপনাদের খুবই সহজে, খুব অল্প সময় এবং ঘর থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। পটেটো ওয়েজেস তৈরির জন্য আমি এখানে মিডিয়াম সাইজের এরকম 2টি আলু নিয়েছি। এবার প্রথমে একটি পিলার দিয়ে আমি আলুগুলোকে ছিলে নিচ্ছি। আলুগুলো যদি নতুন আলু হয়ে থাকে কিংবা এর খোসা যদি পাতলা থাকে তাহলে আপনারা না ছিলে পটেটো ওয়েজেস তৈরি করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো ছেলা হয়ে গিয়েছে। এবার এগুলোকে কেটে নেব। প্রথমে একটা আলু নিয়ে ঠিক মাঝ বরাবর এভাবে কেটে নিচ্ছি। এবার আলুর এক পাশ থেকে এভাবে কেটে নিচ্ছি। তারপর এই পাশ থেকে আরো একটি ভাগ করে নিচ্ছি। অর্থাৎ আলুর এই এক পাশকে আমি 3 ভাগ করে নিয়েছি। সম্পূর্ণ আলুটি 6 ভাগ করব। আর সাইজটা নিশ্চয়ই আপনারা এখানে দেখেই বুঝতে পারছেন। ঠিক এইরকম সাইজের হবে আলুগুলো, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও হবে না। তবে আলুর সাইজ যদি একটু মোটা বা বড় হয় সেক্ষেত্রে আপনারা 4 থেকে 8 টুকরো করে নিতে পারবেন। তো এইভাবে 2টা আলুই আমার কাটা হয়ে গিয়েছে। এবার কেটে নেওয়া আলুগুলো অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এবার আলুগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। পারফেক্ট ওয়েজেস বানানোর জন্য সবথেকে ভালো উপায় হলো আলুর ভিতরের কষ বা স্টার্চকে খুব ভালো করে ধুয়ে বের করে নিতে হবে। আলুগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেলে এবার এগুলোকে আমি সেদ্ধ করার জন্য সরাসরি ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আলুর জন্য প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আলুগুলো 50% সেদ্ধ হওয়ার জন্য। তবে অবশ্যই আলুগুলোকে ফুটন্ত পানিতেই সেদ্ধ করতে হবে। আলুগুলো সিদ্ধ হতে মোটামুটি 3 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। এবার এগুলোকে একটি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে একটি কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। সবগুলো আলু উঠিয়ে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে একটি কিচেন টিস্যুর উপর ছড়িয়ে দিতে হবে যাতে আলুগুলো খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়, এবং টিস্যু দিয়ে খুব ভালো করে মুছে এগুলোর গা থেকে অতিরিক্ত পানি সরিয়ে নিতে হবে। পটেটো ওয়েজেস এর উপরের কোটিং তৈরি করার জন্য অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা, সাথে আরো দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা এখানে চাইলে শুধু ময়দা দিয়েও নাস্তাটি তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার 1 কাপ পরিমাণ পানি এর মধ্যে অল্প অল্প করে অ্যাড করে মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। আপনারা ব্যাটারটা তৈরি করতে গেলেই বুঝতে পারবেন ঠিক কতটুকু পানির প্রয়োজন হতে পারে। ব্যাটারটাকে একেবারে স্মুথ করে তৈরি করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার ময়দার দলা না থাকে। এটা কিন্তু খুব বেশি ঘন হবে না, মোটামুটি পাতলাই হবে। এবার সেদ্ধ আলুগুলো ঠান্ডা হয়ে আসলে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটি চামচ দিয়ে আলতো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো আমার আলুগুলো মিক্স করা হয়ে গিয়েছে। এবার ভাজার জন্য চলে যাচ্ছি। সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তা হাই হিটে গরম করে নিয়েছি। এবার ওয়েজেস গুলো একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। এই অবস্থায় চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, বাড়ানো কমানোর প্রয়োজন নেই। এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিচ্ছি। কিছুক্ষণ পরপর এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে, তা না হলে এগুলোর কালার নষ্ট হয়ে যেতে পারে আর এগুলো পুড়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এবার একটি ছাঁকনি দিয়ে ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটি কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো ওয়েজেস ভেজে উঠিয়ে নিচ্ছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা ক্রিস্পি হয়েছে। খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। বাসায় বড় থেকে ছোট, বিশেষত ছোটরা এটা খুবই পছন্দ করবে। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা অতিথি আপ্যায়নে আপনারা চাইলেই খুব সহজেই বাসায় এটি তৈরি করে নিতে পারবেন আর গরম গরম টমেটো কেচাপের সাথে পরিবেশন করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।